আপনি কি জানেন যেমন কি হ্যাবিটস রয়েছে যা আপনার ব্রেনকে ড্যামেজ করছে? ফেব্রুয়ারি 2008-এ ইউনিভার্সিটি অফ মিশিগানে করা একটি স্টাডিতে 24 থেকে 96 বছর বয়সী প্রায় 3600 লোকের সাথে একটি স্টাডি করা হয়। এই সকল লোকেদের মেন্টাল ফাংশনস এবং ওয়ার্কিং মেমোরিকে কিছু মিনি মেন্টাল এক্সামসের সাহায্যে এক্সামিন করা হয়। তারপর এদের সোশ্যাল ইন্টারাকশনের লেভেলকেও স্টাডি করা হয়, যেই লোকেরা তাদের ডেইলি লাইফে অন্যান্য লোকেদের সাথে কতক্ষণ এবং কতটা ফ্রিকোয়েন্টলি ইন্টারাক্ট করছে। আর এই স্টাডিতে যে রেজাল্ট আসে সেটিকে ভ্যালিডেট করার জন্য এমনই সিমিলার একটি রিসার্চ করা হয়, কিন্তু এবার সেই স্টাডি 76টি আলাদা আলাদা কলেজ স্টুডেন্টের উপর করা হয় যাদের বয়স 24 বছরের থেকে কম ছিল। এবং ফাইনালি যে রেজাল্ট এলো তা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ রেজাল্টসের হিসেবে ডেইলি ক্রসওয়ার্ড পাজল খেলা লোকেদের মেন্টাল শার্পনেস এবং ইন্টেলেকচুয়াল পারফরমেন্স যতটা অ্যাক্টিভ থাকে ঠিক ততটাই অ্যাক্টিভ এবং মেন্টালি স্ট্রং ছিল সেই সকল লোকেরা যারা প্রতিদিন সোশ্যাল ইন্টারাকশন করে। সহজ ভাষায় যদি বলি তো প্রতিদিন লোকেদের সাথে ফেস টু ফেস কথা বলার ফলে আমাদের কগনিটিভ এবিলিটিস এবং মেন্টাল ফাংশনস ইমপ্রুভ হয়ে যায়। বাট ওয়েট, আপনার কি এটা মনে হচ্ছে না যে এই ওয়ার্ক ফ্রম হোমের কালচারে আমাদের ডেইলি হ্যাবিটস একটু বেশি পরিবর্তন হয়ে গেছে? আর আমরা সকলেই অজান্তেই এমন কিছু হ্যাবিটসকে অ্যাডপ্ট করে নিয়েছি যা বদলানো খুবই কঠিন হয়ে পড়েছে, আর যেগুলি আমাদের মাইন্ডকে খুব খারাপভাবে প্রভাবিত করছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এমনই কিছু হ্যাবিটস এবং তার ইম্প্যাক্টগুলির ব্যাপারে কথা বলবো। সো লেটস বিগিন। নাম্বার 1, দ্য ব্রেন ড্রেন অফ ইনঅ্যাক্টিভিটি। আপনার কি মনে হয় লকডাউন এবং করোনার চ্যাপ্টারের আগে কেবলমাত্র ট্রাভেলিং এর কারণেই আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয়ে গিয়েছিল? কিন্তু যারা আজও ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের জন্য তো একদম সত্য, লোকেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক পরিমাণে কমে গেছে। তো এই জিনিসটির কি কেবলমাত্র এটাই ইম্প্যাক্ট যে বাড়িতে বসে থাকতে থাকতে আপনার পেট মোটা হয়ে যাচ্ছে? না, ইম্প্যাক্ট অন্যদিকেও রয়েছে। দ্য জার্নাল অফ কম্পারেটিভ নিউরোলজির একটি স্টাডি অনুযায়ী ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির সরাসরি প্রভাব আপনার মেন্টাল কন্ডিশনের ওপরেও পড়ে, যার প্রভাব আপনার মেমোরি এবং কগনিটিভ এবিলিটির ওপরেও পড়ে। কিন্তু এতে কি হয়? ইন সিম্পল ওয়ার্ডস, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকার কারণে আপনার ব্রেনের সঠিকভাবে কাজ করার জন্য বডিতে যে কেমিক্যাল প্রডিউস হয় তার প্রোডাকশন কমে যায়, যার কারণে আপনার মেন্টাল হেলথ খারাপ হতে শুরু করে এবং আপনার ব্রেন ফাংশনস এবং মেমোরি দুর্বল হতে শুরু করে। তাই কমপক্ষে 20 মিনিটের জন্য হলেও প্রতিদিন এক্সারসাইজ অবশ্যই করুন। নাম্বার 2, ইয়ারফোনস উইথ হাই ভলিউম। আগে আমরা শুধুমাত্র গান শোনার জন্য ইয়ারফোনস ইউজ করতাম, তারপর ধীরে ধীরে হ্যান্ডস ফ্রি কলিং এর জন্য ইয়ারফোনস ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু আজ যেহেতু ক্লাস এবং কাজ দুটোই ডিজিটালি হতে শুরু করেছে, তাই এর জন্য অলমোস্ট আমরা সবাই কমিউনিকেশনস এবং এন্টারটেইনমেন্টের জন্য ইয়ারফোনস ব্যবহার করছি। আর শুধু তাই নয়, লোকেরা অনেক দামি দামি নয়েজ ক্যান্সেলেশন ইয়ারবাডস এবং হেডফোনসকেও কিনছে। কিন্তু আপনি কি জানেন যে এই হ্যাবিটটি আপনার ব্রেনে কি প্রভাব ফেলছে? যখন আপনি গান শোনার জন্য বা ভয়েসকে শোনার জন্য ইয়ারফোনের ভলিউমকে ফুল করেন, তখন আপনার কানে এক এমন আনন্যাচারাল প্রেসার পড়ে যে প্রেসারকে সহ্য করার জন্য আপনার কান তৈরিই নয়। আর দীর্ঘক্ষণ ধরে এই লাউড সাউন্ডকে শোনার কারণে ব্যক্তির মধ্যে হিয়ারিং ডিসঅর্ডার এবং ভবিষ্যতে গিয়ে অ্যালজাইমার এবং ডেমেনশিয়ার মতো ক্রিটিক্যাল প্রবলেমগুলির ঝুঁকিও বেড়ে যায়। নাম্বার 3, মোর স্ক্রিন টাইম। দেখুন, আগে যেভাবে আমরা ফেস টু ফেস লোকেদের সাথে ইন্টারাক্ট করতাম তা আজ খুব কম হয়ে গেছে। আজ আমরা দূরের লোকেদের সাথে ফেস টু ফেস ইন্টারাক্ট করতে পারি না। তো এর অল্টারনেটিভ হিসেবে আমরা অনলাইনে ফোন এবং কম্পিউটার স্ক্রিনে তাদের সাথে কথা বলি। এক কথায় আমরা বর্তমানে ফোন এবং কম্পিউটার স্ক্রিনেই বেশি সময় পার করি। সকালে ঘুম থেকে ওঠা হতে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের ফোনের স্ক্রিন আমাদের চোখের সামনে থাকে। কিন্তু শুধু কি এই স্ক্রিন টাইম আমাদের চোখেরই ক্ষতি করছে, আর কোনো কিছুর ক্ষতি করছে না? না, এগেইন এই হ্যাবিটটিরও আলাদা প্রভাব রয়েছে। অ্যাকচুয়ালি এক্সেসিভ স্ক্রিন টাইম আমাদের ইমোশনাল ওয়েলবিংকে প্রভাবিত করে। নিউরোপ্লাস্টিসিটির ওপর করা স্টাডি অনুযায়ী স্ক্রিনে বেশি সময় পার করার জন্য আমাদের ব্রেনের সার্কিটস অলমোস্ট রিওয়ার হতে শুরু করে, যার কারণে কিছু মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং মাথা ব্যথা বেড়ে যায়। এই জন্যেই যদি আপনি চান যে আপনার মেন্টাল হেলথ যেন ঠিক থাকে, তো এই 3টি মডার্ন হ্যাবিটকে আপনি অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করতে না পারলে কিছুটা কম অবশ্যই করুন, এতে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। তো বন্ধু, এই 3টি হ্যাবিটের মধ্যে থেকে আপনি কি কোনো হ্যাবিটকে আগে থেকেই ফলো করতেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।